হালাল করেছি, সেটা চাল ব্যবসা কর, ডাব ব্যবসা কর, তাল ব্যবসা কর, শুটকি মাছের ব্যবসা কর, চিংড়ি মাছ ব্যবসা কর, মাছের ব্যবসা কর। আল্লাহ ডেকে বললে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোদেরকে নিষেধ করলাম, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, খবরদার খবরদার, তোরা সুদের ধারে কাছে খবরদার যাবি না। এই ব্যবসা বাড়াচ্ছে বন্ধন নিয়ে, কে? ঠিক না ভুল? হাদিসটা শুনলে মাথাটা ঘুরে যাবে। আমার নবী বললেন, আমার রাসূল জানালেন, আমার প্রফেট জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যারা সুদের সঙ্গে সম্পর্ক করলো, এই পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী বলছি, ওই ব্যক্তিটি আল্লাহ তার রাসূলের সাথে প্রকাশ্য যুদ্ধ করার জন্য রেডি হয়ে যায়। আপনারা কি পারবেন? আল্লাহর মোকাবেলায় যুদ্ধ করার জন্য কি রেডি আছেন নাকি? আল্লাহ তার রাসূলের সাথে আপনাদের মনগুলো, আপনাদের অন্তরগুলো অন্যায় করতে 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 এত পরিমাণে স্পট পড়েছে, এই হাদিসের কথা শোনার পরেও মনটা নরম আপনাদের হয় না রে সোনা। এ সুদ এমন একটা নোংরা, এমন একটা খারাপ, যে হাদিসের ভিতরে নবী বললেন, সুদ যারা পৃথিবীর মাটিতে খেলো, তারা স্বয়ং আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। পা দুটো জড়িয়ে ধরে বলবো, খবরদার খবরদার, আপনি এমন করে সুজ্জা খাবার খেয়েছেন, আপনি একটু তওবা করে নিন। আল্লাহর কোরআন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ দুনিয়ার মুসলমানেরা, তোরা যা অন্যায় করেছিস, অপরাধ করেছিস, আমি তো তোদের রব, আমি তো তোদের মালিক, আমি তো তোদের সৃষ্টিকর্তা। তোরা এমন করে কোনো দিকে যাবি না, তোরা নিরাশ হয়ে যাবে না। আয় বান্দা, চলে আয়, চলে আয়, আমি আল্লাহ আমার দুয়ারে চলে আয়। একটা বার যদি বান্দা তওবা করে নিতে পারো, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। মাফের দিকে আসি। অন্যায় করছে, আবার বুক ফুলিয়ে বলছে, আমি করেছি, আমার বাপের খাই, আমি করেছি, তো তোর কি? আপনাদের এখানে বলে নাকি? কোন ছেলে যদি রাস্তার পাশে তাস খেলা করে, তাকে যদি বলে, এই মসজিদের পাশে তাস খেলছিস, লজ্জা লাগে না? ঘরে যা, আমি খেলছি, তো তোমার কি গো? যাও। ও মেরে বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী কি জানিয়ে দিলে, সমাজের মাটিতে ইসলামের কৃষ্টি কালচার নেবে না, কোরআনের আইনকে নিয়ে